নতুন নিয়মে এসএসসি 26-এর কলেজ ভর্তি শুরু হচ্ছে। কিভাবে আবেদন, কবে শেষ, যাবতীয় সবকিছু অনেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে পেতে যাচ্ছ। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো ভাইয়েরা। দেখো, তোমাদের একাদশ ভর্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ঠিক মেয়েদের মতো মুড সুইমিং একটা শব্দ আছে না, ওই রকমের হচ্ছে। এক এক সময় এক এক সিদ্ধান্ত, এবং সর্বশেষ যে সিদ্ধান্ত তারা নিচ্ছে সেটা শিক্ষার্থী বান্ধব না, সেটা তাদের সুবিধা অনুযায়ী তাদের সিদ্ধান্তগুলো তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে এক প্রকার, আমার কাছে মনে হয়। এর আগে যে ভর্তি সিস্টেমটা ছিল, 3টা ধাপে ভর্তি হইতো, সেটা একটা পারফেক্ট সিস্টেম ছিল। কিন্তু এখন তারা সিস্টেমটা অনেকটা চেঞ্জ করছে, কারণ হিসাবে তারা বলছে দ্রুত ক্লাস শুরু করা, যেটা আমার কাছে মনে হয় যে একটা হাসি ঠাট্টার শব্দ। কেননা দ্রুত ক্লাস কিভাবে শুরু হতে পারে, যেখানে শিক্ষার্থীদের রেজাল্টই দেরিতে দিয়েছে, তাই আপনারা এখন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কাটছাট করে একটা শর্টকাট টেকনিক বের করে ভালো ভালো শিক্ষার্থী, অনেক অনেক ভালো ভালো কলেজ পাওয়ার পসিবিলিটি এই ধূলিসাৎ হয়ে যাবে। যাই হোক না কেন, আমরা কি করার, আমরা তোমাদের ইনফরমেশনগুলো তো দিতেই হবে, দিচ্ছি। সো দৈনিক শিক্ষা জানিয়েছে ক্লাস শুরু 23 সেপ্টেম্বর। গতকালকে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্লাস শুরু 21 সেপ্টেম্বর বলেছে দৈনিক শিক্ষা, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে, এখন আবার চেঞ্জ করে পিছিয়ে নিয়েছে। আর তোমাদের হচ্ছে ভর্তির আবেদন 2 থেকে 10 সেপ্টেম্বর। চলো আমি তোমাকে বিস্তারিত এখান থেকে পড়ে শোনাই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। এখানে আসন্ন শিক্ষাবর্ষ উচ্চ মাধ্যমিক স্তর একাদশ শ্রেণী ভর্তির অনলাইন আবেদন শুরু হতে পারে আগামী 2 তারিখ থেকে এবং শেষ হবে 10 সেপ্টেম্বর। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তারা মোটামুটি কায়দায় একদম মানে কাটায় কাটায় গিয়ে আবেদন করার সুযোগ পেতেও পারো, নাও পেতে পারো। এটা নিয়ে আমি পরে কথা বলছি, এটা নিয়ে আমরা বিস্তারিত আমাদের শোভন স্টাডি চ্যানেলে ভিডিও করব। তবে যারা আমাদের এখনো এই যে এইচএসসি শোভন স্টাডি ফেসবুকে ভিডিও দেখো, ইউটিউবে চ্যানেলে ভিডিও দেখো, বাট সাবস্ক্রাইব করো না, কেন করো না ভাইয়া? ভর্তি নিয়ে যাবতীয় তথ্যগুলো কি দরকার নাই? সামনে তোমাদের একাদশ ভর্তির বই কেনা, তোমাদের বিভিন্ন গাইডলাইন, এগুলো দরকার নাই? এইচএসসি পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, সলিউশন, এক্সাম আপডেটগুলো কি দরকার নাই? কই পাবা? এই চ্যানেলে পাবা, এই পেজে পাবা। তাই সাবস্ক্রাইব ফলো করো মাস্ট, কারণ এখানে সব কিছু ফ্রিতে পাবা, তোমাদেরকে এক্সট্রা কোনো কিছু পে করতে হচ্ছে না। সব কিছু জাস্ট ফলো করবা, তোমাদের আপডেটগুলো শুধুমাত্র তোমাদেরকে নিয়ে এখানে ভিডিও দেবে, এখানে তোমাদের বড় ভাইদেরকে নিয়ে না, ছোট ভাইদেরকে নিয়ে না। সো এটা ভালো না? জয়েন কর। এবার এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে, কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা পছন্দক্রম ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষা বোর্ডের সূত্রে সব তথ্য জানা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে চলতি বছর এসএসসি সমমান পরীক্ষা পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করার কথা হয়েছে। পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে কিংবা যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি, তারা 12 থেকে 13 সেপ্টেম্বর আবেদন করতে পারবে। এইটা কোনো কথা? কেন বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে ওরা কি কোনো পাপ করেছে? এর আগে কিন্তু এটা হইতো না। আগে যারা বোর্ড চ্যালেঞ্জ করতো ওদেরকে নিয়েই কিন্তু প্রথম ধাপের আবেদন শেষ করতো, বাট এখন প্রথম ধাপের আবেদন করবে সবাই, আর যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা প্রথম ধাপে আবেদন করতে পারবে না, তাদেরকে নেক্সট টাইম আবেদন করতে হবে। এবং এখানে কলেজ ভর্তি আবেদন সুযোগ পাবে, ওই ভর্তির ফলাফল প্রকাশ করবে 14 থেকে 19 সেপ্টেম্বর। তার মধ্যে আমি একদমই অ্যাকুরেটলি বলি, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা আবেদন চলবে, যার রেজাল্ট হয়তো বা 2-3 দিন পরে দিয়ে দিবে। আবার হচ্ছে যে 13-14 তারিখে একটা রেজাল্ট দিবে, সরি আরেকটা আবেদন শুরু হবে, যেখানে সবাই যারা চান্স পায় না তারা আরেকবার আবেদন করবে, যারা বোর্ড চ্যালেঞ্জ করে নেয় তারা একবার আবেদন করবে। এই 2বার আবেদনই চলবে, আর কোনো আবেদন নাই। এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা এ+, ইংলিশ এ+, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ+ পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যেখানে আগে কতবার 3বার 4বার 5বার পর্যন্ত আবেদন চালিয়েছে, আমরা দীপুমনির আমলে দেখেছি। মানে আমি সত্যি বলতে আজকে চাই যে তার যে প্রসেসটা ছিল ওই সময়, ওইটা খুব বেশি ভালো ছিল, কারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজটা পেত। বাট এইখানে সেটা পসিবল হবে না। তার সাথে যে মাইগ্রেশন শব্দটা আছে ওইটা উঠাই নিছে। মাইগ্রেশনে ভাই এত উপকার করতে স্টুডেন্টদের, যারা ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো কলেজ পেতে পারতো, ওরা অনেক অ্যাডভান্টেজ পাইতো মাইগ্রেশনে, সেটা পুরোপুরি তুলে ফেলছে। এবং এইখানে বলেছে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল যাচাই বাছাই শেষে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তির মধ্যে দিবে তাদেরকে, আর চূড়ান্ত ভর্তি হবে। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর। সো এই হয়েছে কাহিনী, এই হয়েছে টাইমলাইন, একদম সিম্পল রোড ম্যাপ। সো তোমাদের
যখন যেটা হচ্ছে না আমরা তোমাদেরকে আপডেট দিব। তবে আমার কাছে মনে হয় যে শিক্ষামন্ত্রীর এই যে ভর্তির প্রসেসটা এটা পুরোপুরি ক্যান্সেল করা উচিত। আমি একটা ভর্তির প্রসেস তোমাদেরকে জানাই, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হয়, 4 লাখ শিক্ষার্থী যে অনার্সে ভর্তি হয় ওদের ক্ষেত্রে কি হয় জানো? ওদের হচ্ছে ধরে নাও যে তোমরা আবেদন করেছো, তোমাদের প্রথম ধাপে ধরে নাও যে সবাইকে আবেদন করার সুযোগ দিবে। যারা মানে কনফার্ম কলেজ পাবে তারা চূড়ান্ত ভর্তি হয়ে যাবে, টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। যারা ভর্তি হবে না বা যারা চান্স পায় না তাদেরকে আবার দ্বিতীয় ধাপে আবেদন নেবে। তারপর যারা প্রথম ধাপে ভর্তি হইবে ওদের কিন্তু ক্লাসও শুরু হয়ে যাবে সাথে সাথে। যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে তারা আবার দ্বিতীয় ধাপের রেজাল্টের পর ভর্তি হবে, আবার তারা কি করবে, প্রথম ধাপের যে ক্লাস শুরু হয়েছে না চূড়ান্ত ভর্তি, ওদের সাথে ক্লাসে জয়েন করে ফেলবে। আবার তৃতীয় ধাপে শিক্ষার্থীরা যারা আছে তারা তৃতীয় ধাপে ভর্তি হবে, একটু লাগলে সময় নিক, তৃতীয় ধাপে ভর্তি হবে, আবেদন করবে, তারপর যদি চূড়ান্ত রেজাল্ট দেয় চূড়ান্ত ভর্তিতে সে অংশগ্রহণ করে, তারপর আবার ওই যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যে ক্লাস করতেছে ওদের সাথে জয়েন করে ফেলবে। তো যাদের ক্লাসের প্যারা তারা কিন্তু প্রথম ধাপে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারে। আর যারা ভালো ক্লাস পেতে চায় তারা দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যন্ত ওয়েট করুক, বাট তারা যাইয়া ওই প্রথম ধাপের সাথে আস্তে আস্তে ক্লাসে জয়েন করবে। এটা হলেই তো ভালো হয়, তাই না? কিন্তু এইখানে আপনি ক্লাস শুরুর চক্করে পুরো নিয়মটাকে শর্টকাট করে ফেলছেন। এতে করে শিক্ষার্থীরা ভালো কলেজ পাবে না, ভালো সাবজেক্ট পাবে না, ভালো হচ্ছে যে দেখা যায় যে অনেকের একটা ভালো কলেজে পড়ার স্বপ্ন, সে কলেজ তাকে নিচ্ছে না, তার রেজাল্ট একটু কম আছে, সে মাইগ্রেশনের জন্য ট্রাই করবে, সেই সুযোগটাও তাকে দিচ্ছেন না। এটা আসলে হয় না। যাই হোক, আমার কাছে মনে হয় এটা আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে বললাম। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।